আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা বাইরের মানুষের কাছে কত মিষ্টি করে কথা বলি? আমাদের হাসি, আমাদের আচরণে বাইরের মানুষ মুগ্ধ হয়ে যায়। অথচ যেই মানুষ দুটির হাত ধরে আমরা এই পৃথিবীর আলো দেখেছি, সেই মানুষ দুটির সামান্য তর্কে আমাদের কপাল কুঁচকে যায় কেন? আমরা কেন আমাদের মেজাজ হারিয়ে ফেলি সেই জীর্ণ শরীরের মানুষগুলোর ওপর? মা বোনেরা আমার, আমরা কি জানি আমাদের প্রতিটি ইবাদত, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান সাদকা সবকিছু কবুল হওয়ার চাবিকাঠি ওই ঘরে পড়ে থাকা বৃদ্ধ মানুষগুলোর হাতের তালুতে লুকিয়ে আছে? আপনি হয়তো অনেক বড় পর্দানসীন, আপনি হয়তো অনেক নফল ইবাদত করেন, কিন্তু আপনার ঘরের কোণে যদি আপনার গর্ভধারিণী মা আপনার অবহেলায় চোখের পানি ফেলেন, তবে বিশ্বাস করুন আপনার ওই তসবি পাঠ আর লম্বা সিজদা আপনাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না। আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমাদের জান্নাত কি আমাদের ঘরেই অবহেলিত পড়ে নেই তো? আমার প্রিয় দিনী বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিজের ইবাদতের পরেই বাবা মায়ের প্রতি সদাচরণের আদেশ দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমার রব আদেশ করেছেন যে তোমরা তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করো না এবং বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ! কেন আল্লাহ তাওহীদের বা একত্ববাদের সাথে বাবা মায়ের হককে জুড়ে দিলেন? এর কারণ হল আল্লাহ আমাদের অস্তিত্বের প্রকৃত সৃষ্টিকর্তা, আর বাবা মা হলেন আমাদের এই পৃথিবীতে আসার বাহ্যিক মাধ্যম। আল্লাহ মানুষকে রিজিক দেন, আর বাবা মা সেই রিজিক সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য নিজের রক্তকে পানি করেন। সূরা নিসাতেও আল্লাহ একই কথা বলেছেন। এটি কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি সরাসরি ইবাদত। হানাফি মাঝহাবের ইমামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, বাবা মায়ের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করারই শামিল, যতক্ষণ না তারা শির্ক বা গুনাহের আদেশ দেন। যখন আপনার মা বা বাবা ডাক দেন, তখন আপনার নফল নামাজ ছেড়ে দেওয়ার বিধানও ইসলামে রয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, তাদের মর্যাদা কত ওপরে। অথচ আমরা সামান্য ফোনের নোটিফিকেশন চেক করতে গিয়ে তাদের ডাক উপেক্ষা করি। এটা কি আমাদের ঈমানের দৈন্যতা নয়? বোনেরা আমার, আসুন আমরা একটু পেছনের দিকে ফিরে তাকাই। সেই ১০ মাস ১০ দিনের কথা চিন্তা করি, যখন আমাদের মা আমাদের গর্ভে ধারণ করেছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন। সেই সময়টিতে মা ঠিকমতো খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না। প্রতিটা মুহূর্ত তিনি মৃত্যুর সাথে লড়াই করেছেন কেবল আমাদের এই দুনিয়াতে আনার জন্য। আমাদের জন্মের পর মায়ের সেই নির্ঘুম রাতগুলোর কথা কি আমরা ভুলে গেলাম? যখন আমরা অসুস্থ হতাম, মা সারা রাত শিউনে বসে থাকতেন। নিজের শরীরের সমস্ত আরাম বিসর্জন দিয়ে তিনি আমাদের আরামের ব্যবস্থা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার অধিকারী কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? নবীজি আবারও বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করা হলে নবীজি আবারও বললেন, তোমার মা, এবং চতুর্থবার গিয়ে বললেন, তোমার বাবা। চিন্তা করুন, কেন ৩বার মায়ের কথা বলা হলো? কারণ মা ৩টি বিশেষ কষ্ট একাকী সহ্য করেন যা বাবা করেন না: গর্ভধারণ, প্রসব বেদনা এবং স্তন্যদান। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটি এমনি এমনি আসেনি। মায়ের দোয়া সরাসরি আরশে আজিমে গিয়ে পৌঁছে। হে আমার প্রিয় বোনেরা, আপনারা যারা আজ মা হয়েছেন, আপনারা জানেন সন্তানের জন্য মায়েরা কত ত্যাগ করেন। আর যারা সন্তান হিসেবে আছেন, তারা মনে রাখবেন, মায়ের একটা দীর্ঘশ্বাস আপনার সারা জীবনের বরকত কেড়ে নিতে পারে। আমরা মায়ের কথা অনেক বলি, কিন্তু ঘরের সেই বটবৃক্ষের কথা কি যথেষ্ট বলি? তিনি হলেন বাবা। বাবা মানে হচ্ছে তপ্ত রোদে সন্তানের জন্য শীতল ছায়া। বাবা মানে হচ্ছে পরিবারের সেই মানুষটি যিনি নিজের ছেঁড়া জুতো আর পুরনো জামা নিয়ে দিব্যি কাটিয়ে দেন, যাতে তার সন্তানেরা সেরা পোশাকটি পরতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত।
এই হাদিসটির গভীরতা বুঝুন। আপনি হজ করলেন, ওমরা করলেন, দান করলেন, সবই বিফলে যাবে যদি আপনার বাবা আপনার উপর অসন্তুষ্ট থাকেন। বাবারা সাধারণত মনের কষ্ট প্রকাশ করেন না, তারা নীরবে চোখের পানি মোছেন। কিন্তু মনে রাখবেন, বাবা হলেন জান্নাতের মধ্যবর্তী দরজা। আপনি যদি এই দরজা রক্ষা করতে পারেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। বোনেরা আমার, এখন আমি হানাফি ফিকহ ও সুন্নার আলোকে 10টি সুনির্দিষ্ট হকের কথা বলবো, যা আমাদের অবশ্যই পালন করতে হবে। ১. তাদের সামনে গলার আওয়াজ কখনো উঁচু করবেন না, এমনকি তারা যদি অন্যায় কিছুও বলেন তবুও নম্রভাবে উত্তর দিন। ২. পথ চলার সময় তাদের আগে যাবেন না, এটি আদবের খেলাফ। ৩. তাদের ব্যক্তিগত কামরায় ঢোকার আগে অবশ্যই অনুমতি নিন, বিশেষ করে বিশ্রামের সময়। ৪. নিজের জন্য যা পছন্দ করেন তার চেয়েও উত্তম জিনিস তাদের জন্য ব্যবস্থা করুন। ৫. তাদের কখনো নাম ধরে ডাকবেন না, এটি চরম বেয়াদবি। ৬. বাবা মা মারা যাবার পরও বা বেঁচে থাকতে তাদের বন্ধু ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা সন্তানের উপর হক। ৭. বার্ধক্যে মানুষ খিটখিটে হয়ে যায়, তখন তাদের উফ শব্দটিও বলবেন না। ৮. নিজের স্বামী বা সন্তানের চেয়েও অনেক ক্ষেত্রে বাবা মায়ের সেবাকে অগ্রাধিকার দিতে হবে, শরীয়তের সীমা রক্ষা করে। ৯. প্রতিদিন অন্তত ৫ ওয়াক্ত নামাজের পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা বলে দোয়া করা। ১০. তাদের অভিজ্ঞতাকে সম্মান করা এবং তাদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করা। আসুন আমরা সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেই। ওয়াইস কার্নি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেঁচে থেকেও তার সাথে দেখা করতে পারেননি কেবল মায়ের সেবার কারণে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, ইয়ামেন থেকে ওয়াইস নামের এক ব্যক্তি আসবেন এবং তার দোয়ায় আল্লাহ গুনাহ মাফ করেন। আবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা ভাবুন। একবার তিনি দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি তার বৃদ্ধা মাকে পিঠে করে কাবা শরীফ তাওয়াফ করাচ্ছেন। সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আমি কি আমার মায়ের হকের প্রতিদান দিতে পেরেছি? তিনি উত্তরে বললেন, না, তুমি তোমার মায়ের প্রসব বেদনার সময়কার একটি যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাসেরও প্রতিদান দিতে পারোনি। বোনেরা, যারা বাবা মায়ের অবাধ্য হয় তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি গুনাহ এমন যার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। তার মধ্যে একটি হল বাবা মায়ের অবাধ্যতা। আজকাল আমরা দেখি অনেক সন্তান তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তারা ভুলে যায় একদিন তারাও বৃদ্ধ হবে। বাবা মায়ের সাথে চাকরের মতো আচরণ করা বা তাদের মনে কষ্ট দেওয়া আক্কুল ওয়ালিদাইনের অন্তর্ভুক্ত, যা শিরকের পরেই বড় গুনাহ। যারা বাবা মাকে হারিয়েছেন তারা তাদের পক্ষ থেকে দান সাদাকা করতে পারেন। হানাফি মাযহাব অনুযায়ী আপনি তাদের পক্ষ থেকে গরিবদের খাওয়াতে পারেন বা মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সবচেয়ে বড় উপহার হল আপনার নেক আমল। আপনি যত নেক আমল করবেন তার একটি অংশ আপনার বাবা মায়ের কবরে পৌঁছাতে থাকবে। প্রিয় দিনী বোনেরা, আজকের এই আলোচনা শেষে আমাদের বুকটা কি একটুও কেঁপে উঠছে না? আমরা কি একবারও ভেবেছি আজ রাতে যদি আমাদের মা বা বাবা না ফেরার দেশে চলে যান, তবে কি আমরা তাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাব? আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ যেন আমাদের বাবা মায়ের প্রতি করা সব ভুল ক্ষমা করে দেন। হে আমাদের মেহেরবান রব, ইয়া গাফুরুর রাহিম, আমরা আপনার কাছে আমাদের বাবা মায়ের জন্য মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ, আমরা আমাদের বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাদের মনে কষ্ট দিয়েছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। হে আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছেন তাদের আপনি দীর্ঘ নেক হায়াত দান করুন। তাদের ছায়া আমাদের মাথার ওপর আজীবন রাখুন, তাদের শরীরকে সব রোগ থেকে মুক্ত রাখুন। আর যাদের বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছেন, হে আল্লাহ, তাদের কবরের আযাব মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হে রব, আমাদের সেই তৌফিক দিন যাতে আমরা আমাদের বাবা মায়ের সেবা করে আপনার জান্নাত নিশ্চিত করতে পারি। আমাদের সন্তানদেরও আমাদের অনুগত বানিয়ে দিন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।